আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেস্তার দাগ দূর করার উপায় দেখেন। মেস্তার দাগ আমাদের অনেকেরই হয়ে থাকে। মেস্তা এক ধরনের ব্রাউন কালার, এক ধরনের ছাপ, যা আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। বিশেষ করে কপালে মেস্তার দাগ হয়ে থাকে, ব্রাউন কালার এক ধরনের ছাপ পড়ে থাকে, বা মুখের মধ্যে পড়ে থাকে, এখানে পড়ে থাকে, নাকের মধ্যে হয়ে থাকে। বিভিন্ন সমস্যার কারণে মেস্তার সমস্যা হয়ে থাকে। সুতরাং মেস্তা সাধারণত তিন ধরনের কারণে আমাদের হয়। একটা হচ্ছে জেনেটিক কারণে, বংশগত কারণে যদি কারোর মেস্তার সমস্যা হয়, এটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বাট এটা স্থায়ী কোনো চিকিৎসা নেই। আপনার হবেই, এই কিছুদিন পর পর আপনার এই মেস্তার সমস্যাটা দেখা দিবে যদি সেটা বংশগত কারণ হয়। বা অনেক সময় দেখা দেয় যে আমাদের প্রেগনেন্সি মা বোনরা আপনার প্রেগনেন্ট অবস্থায়, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় আপনার মেস্তার সমস্যা দেখা দেয়, সেটা সাময়িক, এটা এক সময় চলে যাবে। এবং অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ পিলের কারণে আপনার মেস্তার সমস্যা দেখা দেয়। জন্ম নিয়ন্ত্রণ পিল যদি আপনি গ্রহণ করেন, এটার কারণে আপনার দেহের মধ্যে মেস্তার সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা সময় সেটাও আপনার চলে যাবে। এবং অনেক সময় দেখা দেয় যে আমরা অনেক সময় নিজের স্কিনকে সুন্দর রাখার জন্য এবং স্কিনকে উজ্জ্বল আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে অতিরিক্ত ক্রিম ব্যবহার করেন বা অনেক সময় রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে থাকেন, এটা কিন্তু আপনার একইসে আপনার এটার কারণে আপনার তো মেস্তা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের স্কিন ক্যান্সারের সমস্যা দেখা দিচ্ছে প্রতিনিয়ত। সুতরাং আপনারা আজে বাজে যে কোনো ধরনের ক্রিম ইউজ করবেন না, আপনাদের ফেসে ইউজ করবেন না, যেটা আপনার স্কিন ক্যান্সারের জন্য মারাত্মকভাবে দায়ী। এখন কিন্তু আমাদের দেশে স্কিন ক্যান্সারের রোগী প্রতিনিয়তই বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে এটা একটা মেজর কারণ যে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সচেতনার সাথে খেয়াল রাখতে হবে। সুতরাং এই ধরনের সমস্যা যদি আমাদের দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক অবস্থা হাইড্রোকুইনন সাথে ট্রিটিনিয়ন নামক এক ধরনের যে মিশানো হাইড্রোকুইনন এবং তার সাথে ট্রিটিনিয়ন, তার সাথে পরিমাণ মতো স্টেরয়েড আছে এমন ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আবার বুঝেন, আজে বাজে ক্রিম ব্যবহার করবেন না। ডক্টরের অ্যাডভাইস হয়, ডক্টরের অ্যাডভাইস মোতাবেক ক্রিম ব্যবহার করবেন, না হলে এটা হাইড্রোকুইনন সাথে ট্রিটিনিয়ন এবং তার সীমিত পরিমাণ স্টেরয়েড রয়েছে এমন ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন, যা আপনার এই যে মেস্তার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার পাশাপাশি সানস্ক্রিন ইউজ করবেন। সানস্ক্রিন ইউজ করাটা অনেক বেশি জরুরি, কারণ আপনি যখন সানস্ক্রিন ইউজ করবেন, তখন আপনার সূর্যের যে অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি, সেটা আপনার ত্বকের ভিতরে প্রবেশ করতে পারবে না। কারণ ইউভি রশ্মি যদি ত্বকের মধ্যে প্রবেশ করে, সেটা আপনার যে মেস্তার সমস্যাটাকে এটাকে নিরাময় করবেই না, এটা প্রতিনিয়তই এটাকে বৃদ্ধি করবে। এবং মেস্তায় আক্রান্ত ব্যক্তি আপনারা যখনই গরম কোনো কিছুর মধ্যে অর্থাৎ রান্না করতে যাবেন, তখন আপনি সানস্ক্রিন ইউজ করে রান্না করবেন। কারণ রান্নার যেই তাপটা, অর্থাৎ আমরা তো রান্না করা বন্ধ করতে পারবো না। সুতরাং রান্নার চুলার যে তাপটা, এটা যখন স্কিনের মধ্যে লাগবে, ত্বকের মধ্যে লাগবে, সেটা আপনার এই যে মেস্তার সমস্যাটাকে এটা প্রতিনিয়তই বৃদ্ধি করে দিবে। সো এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে এবং মনোযোগের সাথে এবং গ্রহণযোগ্যতার সাথে মেনে চলার চেষ্টা করবেন। এটা আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ হবে এবং আপনার মেস্তার সমস্যা দূরীকরণে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম।